হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আর একটি ব্লগ নিয়ে। তো কাল হোলি গেছে, কিন্তু কালকে আমি একটুও হোলি খেলিনি। আজকে সবাই মিলে বৌদি আর ভাইপো খুব জোর করছিল, তো একদম পুরো গা মুখ হাত পা সাদা দেখে বলছে একটু রং ঠং কালকে তোমার পাত্তা পাইনি, আজকে তো মাখাবোই। তো আজকে মাখিয়ে দিয়েছে, তাই এই অবস্থা। রং ঠং মাখতে ইচ্ছা করছিল না, মাখিনি। কালকে সারাদিন ঘরের ভেতরে ছিলাম, তো আজকে মাখিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে যে ব্লগটা স্টার্ট করছি সেটা হচ্ছে এখন বিকেল 5টা মতো বাজে, 5টা থেকে 5:30 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কিছু বিষয় নিয়ে ভিডিওটা করছি, যেটা হচ্ছে আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি বা কিছু নিয়ে যেগুলো করছি, তো সেইটা নিয়ে আজকে ব্লগ। বা ছোটোবেলায় আমরা কোথায় কাটিয়েছি, এটা হচ্ছে এই জায়গাটা নিয়ে ভিডিও আমরা করছি। কারণ কিছু জিনিস তোমাদেরকে দেখাবো যে আমরা ছোটোবেলায় কি করেছি না করেছি, সেই সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, আশা করছি ভালো লাগবে। ওই আইসক্রিম খাবো। ওই কি আইসক্রিম না কুলফিটা? টাকাও আনিনি আমি, তখন খেয়ে নিলাম। কি জানি কত? 10 টাকা আছে, 20 টাকা আছে। ওই 10 টাকা 20 টাকা বলছে। দুটো নেব? ইয়ে খাবে না কাকি? হ্যাঁ, ও দুটো দাও 10 টাকা। এই তো 10 টাকা আইসক্রিম দাও। কি হয়েছে? সেই ছোটোবেলার স্মৃতি আবার দেখতে পেলাম। সত্যি কথা বলতে অনেক দিন পর এই জিনিসটাকে খাবো। তো আমি ভাবতেও পারিনি, আসলে আমার কাছে টাকা ছিল, দুপুরবেলায় সেটাকে শেষ করেছি। দুপুরবেলা আমি এখানেই ছিলাম, সবাই মিলে আমাকে রং মাখিয়েছিল। আমি ছুটে দিদিদের বাড়ির দিকে এদিকে চলে এসেছিলাম। তো খুব তেষ্টা পাচ্ছিলো, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো হয়। তো আইসক্রিম কিনে খেয়ে নিয়েছিলাম দুই বোনেতে। তো এখন আবার দুপুরবেলা এটা দেখতে পেয়ে আবার খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর দুপুর বললেও হয় না, এটা তখন একদম বিকেল টাইমটা দেখতে পেয়ে মনটা একেবারেই খুশিতে ভরে উঠলো যে এটাকে খাবো। তো দিদিকে বললাম, ও বললো হ্যাঁ নি। তবে বড় নোট নিয়ে এসছিস তো দেখছি। না, এটা ধর তোর। আস্তে আস্তে। টক টক। বহুদিন পর খেলাম, মনে হয় 7-8 মাস পর খাচ্ছি। এই মানে বরফ ঠান্ডা জিনিস খাওয়া বারণ ছিল, 7-8 মাস পর খাচ্ছি। প্রচুর গরম গাইস, প্রচুর গরম। মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পা দিয়ে দিয়েছি, এখনো চৈত্র মাসও আসেনি ঠিক করে। এখানে এসেছি, আম পেড়েছি, গাছে উঠেছি, অনেক মজা করেছি। মনে পড়ে এখনো স্মৃতিগুলো, খুব মিস করি। আর এই যে যত আম বাগানে যত পাতা টাতা, আরো ওদিকে নানান ধরনের অনেক গাছ আছে। আর আমরা ওখানটা করে সবাই মিলে কি করতাম ছোটবেলায়, মানে অনেক কিছু করেছি। আর আমরা কি করতাম, তখন কি হতো, চাষবাস ছিল, আর মারা সব ধান টান সিদ্ধ করতো। তো বলতো, বস্তা দিয়ে দিত, বলতো যা নিয়ে যা ওখান থেকে পাতা কুড়িয়ে নিয়ে আয়। তো আমরা পাতা কুড়াতে যেতাম, বস্তা বস্তা পিকনিক করতাম। হ্যাঁ, কাঠ সমস্ত কিছু এখান থেকে। হ্যাঁ, আর আমাদের কি ছোটোখাটো কোনো কিছুতেই হয়তো কিরকম হতো, আমরা ছোটোখাটোই কোনো কিছুতে হয়তো তোমার দেখতে গেলে
হয়তো খেলতে খেলতে হঠাৎ মনে হলো আজকে একটা ছোটোখাটো করে পিকনিক করলে হয় না, তো সবার বাড়ি থেকে চাল, একটা করে ডিম, একটা দুটো করে আলু, পেঁয়াজ, আদা, রসুন এরকম করে নিয়ে এসে সবার বাড়ি থেকে নিয়ে এসে জড়ো হয়ে পিকনিক হতো। মানে বেশিরভাগটাই হতো ডিমের ঝোল, ভাত আর পাতা এখান থেকে কুড়াতে নিয়ে আসতাম। ওই যে ঠিক ওই জায়গাটা, ওখানটা করে ফাঁকা মতন আছে, ওখানটা করে একদম ভিতর দিকে চলে যেতাম, ওইদিকে গিয়ে পাতা কুড়াতে যেতাম। অনেক অনেক মজা করেছি এই গাছগুলোতে। ওখানে এখন তো বাড়ি হয়ে গেছে, তোমরা খেয়াল করবে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে এখানে তো একটা বাড়ি হয়েছে, আগে তো বাড়ি ধাড়ি কিচ্ছু ছিল না, ওখানে আমরা সব খেলতাম, ওখানে গাছে উঠতাম। আর বেসিক্যালি সত্যি কথা বলতে এরা সবাই গাছে ঠেছে উঠতে পারতো, এরা গাছে উঠতে পারতো। তারপরে অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু আমি গাছে উঠতেও পারি না, কিছু না। সব থেকে বড় কথা হচ্ছে দেখাচ্ছি আর একটা জিনিস পারি না, চলো ওটো আর একটা জিনিস হচ্ছে আমাদের এইখানটা পুকুর ছিল, এই জায়গাটা একটা পুকুর ছিল, এখনো আছে এই দিকটা আছে, দেখাচ্ছি সেটা। তো কিছু ছোটবেলার এগুলো স্মৃতি। ওই যে বাঁশবাগান, হ্যাঁ ওই যে ওই বাঁশ বাগানটা রয়েছে, একদম ওই কলা গাছগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। তো ওই অবধি পুরো পুকুর ছিল ওখানে। তো আর দিদিদের বাড়ি ওটা হলেও কিন্তু ওখানে ওদের জায়গা আছে, তো আমরা ওখানে এসে পুকুরের মধ্যে গা ডুবি, এরকম গরমকাল আমরা বসে থাকতাম, মানে এরকম বিকেল থেকে সন্ধ্যা অবধি। আর এই যে এই পুকুরটা পুরো লম্বা ছিল, এখন তো এটা জায়গা কেনা হয়েছে ঘর হবে বলে, তো এটা করে রাখা হয়েছে এতটা জায়গা। তো হ্যাঁ, তো আমরা সবাই থাকতাম। কিন্তু আরেকজনকে দেখাচ্ছি, ওই যে ওইখানে বসেছে, ওই যে আমাদের পুকুরের ওই পারে ওই যে ম্যাডাম, আমার বান্ধবী ধরতে গেলে কি দাদার মেয়ে হয়, ও ছিল ওখানে, এখন চুল টুল বাঁধছে। তো ওরও বাড়ি, আমরা সবাই একসাথেই পুকুরে এসে এখানে গা হাত ধুতাম, বসে থাকতাম, বিকেল টাইমটা খুব এনজয় করেছি। তো এই যে এই জায়গাটা পুরোটা ওই যে যারা বাড়ি করেছে তাদের জায়গায়, পুরো জায়গাটা তাদের। আস্তে আস্তে এখানে ঘর হয়ে যাবে, একদম রাস্তার ধারে ঘর, মানে জায়গা তো আস্তে আস্তে এখানে ঘর বাড়ি সব করবে। তো এই হচ্ছে আমাদের স্মৃতি, কি বল? খুব সুন্দর করে কাটাতাম বল। হ্যাঁ পরিষ্কার অবশ্যই ছিল, এখন সব মানে আবর্জনা ফেলে ফেলে, দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি, আয় না ওই দিকটা যাবো। এখানে আমাদের এই পুকুরটায় অনেক কিছু কাজ হতো, সবাই আসতাম, সাঁতার কাটতাম, স্নান করতাম, এখানে ঠাকুর বিসর্জন। আমরা এমনকি পুকুরটাতে মাছ পর্যন্ত ধরেছি, ঠিক আছে, মাছ ধরেছি এই পুকুরে। আর এই দেখতে পাচ্ছ, এটা দুর্গাপুজোর সময় এখানে সমস্ত ঠাকুর বিসর্জন হয়। এটা হচ্ছে একটা উৎসব ঘরে, মানে একটা পুকুর বলতে পারো, এখানে সমস্ত কিছু হয়। কারো বিয়ে টিয়ে হলে এখানে স্নান করাতে আসে, কারো অন্নপ্রাশন হলে সব করাতে আসে। তো এখন আবর্জনাতে পুরো ভর্তি হয়ে গেছে আশেপাশে, যেহেতু ওইদিকে বাড়ি এইদিকে বাড়ি, তো সবাই এটা ওটা নোংরা আবর্জনা ফেলে। গাছপালার তো পাতা তো রয়েইছে। তো আগে পরিষ্কার ছিল, মাছ চাষ হতো, মাছ আমরা ওখান থেকে একদম ওখানে বসে বসে সবাই ছিপেতে করে মাছ ধরতাম, নেবেও পড়তাম, কিন্তু আমি সাঁতার কাটতে যেতাম না। আর এই দিদিভাই আমাকে কী করতো, কাঁধের মধ্যে নিত, কাঁধের মধ্যে নিয়ে, একটু হাইটে লম্বা আছে, আমি একটু শর্ট মতো আছি, ও বলতো আমার কাঁধে ওটা, আমি ওর কাঁধ দুটোকে চেপে ধরে থাকতাম, ও কি হতো সাঁতার কেটে কেটে মাঝখানে এত অবধি নিয়ে আসতো। হ্যাঁ ধান সিদ্ধ হতো, সেই ধানের বস্তাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তো সেই সমস্ত কিছু আমাদের মাথার মধ্যে ছোট ছোট বস্তা তুলে দিত, সেগুলো মাথার মধ্যে নিয়ে সেই পুকুরের মধ্যে দিয়ে দিতাম। অনেক অনেক স্মৃতি আছে। এই রাস্তাটা, বিশেষ করে এই রাস্তাটা, তখন তো এই ঢালাই রাস্তা এরকম ছিল না, এখন তো ঢালাই রাস্তা হয়ে গেছে, তখন এগুলো ইটের রাস্তা ছিল, ইট দিয়ে দেওয়া রাস্তা ছিল গোটা। তো আমরা এখানে সবসময় বসে থাকতাম, আর বসে মানে কি আমরা আড্ডা দিতাম, আরও তো দিদি আছে সবাই, ওরা সবাই মিলে আমরা আড্ডা দিতাম এখানে। আর আমাদের একটা ওই পুকুরটা কি ভোলু না কি একটা নাম ছিল আমাদের, যে আমার জেঠুদের বাড়িতে থাকতো একটা, হ্যাঁ সেই কি জানো নাম। আর যত এখান দিয়ে গাড়ি, যে কোনো গাড়ি বা যে কোনো কিছু তোদের, হ্যাঁ ওইটাই তো, ওটা কিন্তু লালু, হ্যাঁ লালু, ও আমাদের লালু বলে একজন ছিল, ঠিক আছে, একটা কুকুর বাচ্চা। তো ও সবসময় এদের বাড়িতে থাকতো, আর আমার জেঠুর খুব ফেভারিট ছিল। আমার জেঠু যখনই দোকান যেত, আমার জেঠুর পেছু পেছু আমাদের বাড়িও চলে যেত।
তো আমরা যখনই বিকেল টাইম বা সকাল টাইম এখানে আড্ডা দিতাম বা যে কোনো টাইম, ও এসে আমাদের পাশে বসে থাকতো। যে কোনো বাইক বা গাড়ি যেত তাদের পেছু পেছু ছুটতো, আর আমরা প্রচুর হাসতাম সেই নিয়ে। মানে যে কোনো ছেলে বলো বা মেয়ে বলো যেত তাদের পেছু, সাইকেল নিয়ে গেলেও তাদের পেছু। হ্যাঁ, বেশিরভাগ হয়তো কোনো দুটো ছেলে হয়তো গাড়ি নিয়ে খুব স্পিডে যাচ্ছে, আর ও লালু দেখে ওদের পেছু পেছু ছুটে চলে যেত, এরকম ব্যাপার। কিন্তু মানে সেই সব জিনিসগুলো ভাবলে প্রচুর হাসি পায়। যাই হোক, তো এ দেখো গাছে কত আম ধরেছে, ছোট্ট ছোট্ট আম, দেখতে বুঝতে পারবে ছোট ছোট কত আম ধরেছে। প্রচুর আম হয় এই গাছগুলোতে, প্রচুর প্রচুর। মানে যখন এখানে ঝড় বৃষ্টি হয় না, মানে এখানে মানে লোক আমাদের যত এই সাইডের বা এই সাইডের সবাই এইদিকে চলে আসে, এসে আম কুড়াতে লেগে যায়। আর মানে এখন তো ওদের বাড়িটা হয়েছে বলে তাই, নইলে মানে ওরা এখানে কেউ থাকে না, ওরা অনেক দূরে থাকতো। তো ওরা তো আর আসতে পারতো না ঝড় বৃষ্টির সময়। এখানে সবাই কি করতো, ছাতা টাতা মাথায় দিয়ে চলে আসতো, এখানে এসে আম কুড়ানো হতো। এটাই হচ্ছে আমাদের স্মৃতি চালনা। আর এখন বিশেষ করতে কাজকর্ম থাকে না, এই গরম পড়ে গেছে, বিকেল টাইমটা আমরা এখানটা, দিদি এখন আছে বলে তাই, ও এখন আছে বলে তাই, নইলে আমি আর সত্যি কথা বলতে এদিকে খুব একটা আসতাম না। ওরা আসে বলেই তাই আমি আসি, ও যায় ওদিকটা, ব্যাস এরকমভাবে আমাদের সময় এখন কেটে যাচ্ছে। এখন সন্ধে অলরেডি হয়ে গেছে, বললাম যে 5টা থেকে 5:30 থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তখন অনেকটাই সন্ধে মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছ সূর্য ডুবো। তো এখানে এই যে ছোট্ট একটা লাইট আছে, তো এই লাইটটা এখন দিদিভাই জ্বালতে এসেছে। জ্বালাতে সুইচটা দেখতে পাচ্ছিস? ওই তো ভয় লাগে বল। এই যে আলো হয়ে গেল চারিদিকটা, এই পুরো রাস্তাটার মধ্যে এই একটা আলো, আর সেই সামনে ওখানটা করে একটা আছে, সেটাও জ্বালতে হবে। তো আমরা এখন এখানটা করে একটু টাইম কাটাই বলে আমরাই করি, বা এখানে আর একজন আছে ওই দিকটা করে বাড়ি, তাদের একটা কাকুর। তো ওই কাকুটা এসে বলে তোরা এখানে বসে থাকিস, আলোগুলো জ্বেলে দিতে পারিস না? তো সেই হিসেবে আমরা এখন একটু করে এখানটা একটু আলো ঠালো জ্বেলে দিই, কারণ এখানটা পুরো বাগান টাইপের, তো অন্ধকার টাইপের লাগবে দেখতে। চল চল চল। এই মনে রেডিও যদি হঠাৎ গেছে। তো এখন হচ্ছে দিদি ভাইদের কারেন্ট বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, তো ওদের মিটারটা খারাপ হয়ে গেছে, তো যার কারণে এখন ওর ফোনটা আনতে যাচ্ছে এখানে একজনদের বাড়িতে, ফোনটা দিয়ে এসছে। আর এই যে বাড়িটা, এটা হচ্ছে সত্যি কথা বলতে একটা ছোটোবেলার স্মৃতি ধরতে গেলে, এখানে একটা দাদুর বাড়ি। তো এই দাদুটা আসলে ডাক্তার ধরতে গেলে, আর আমরা ছোটোবেলা থেকে এখানে দেখো, যাই হোক এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর দিয়েছে, কালকে যেহেতু দোল গেছে। আর এই দাদুর বাড়িতে আমাদের জ্বর সেই ছোট্ট থেকে না, আমার মা বলে আমরা যখন একদম ছোট ছিলাম এই দাদু আমাদেরকে দেখেছে, হোমিওপ্যাথি ওষুধ দিত। আর এখনও পর্যন্ত, এখনও এই কিছুদিন আগে আমার শরীরটা খারাপ হয়েছিল, একটু জ্বর সর্দি মতো হয়েছিল, আমি এসেছিলাম এখানে ওষুধ নিয়ে আসতে, এবং আমার একটা টিটিনাস নেওয়ার ছিল, এটাও এখান থেকে নিয়েছি, দাদুর কাছ থেকে নিয়েছি। তো এটাও একটা খুব সুন্দর স্মৃতি, এটাও একটা স্মৃতি। এই বাড়িতে আমরা ছোটবেলায় কত খেলেছি, এসেছি এই বাড়িটাতে। হ্যাঁ, মাত্র 50? তোর ফাস্ট চার্জিং না? আরে এটা তো ফুল হয়ে যায়, কি জানি, যাই হোক। তো এটাও একটা দিদি বা বান্ধবী বলতে পারো। তো তার এখন বিয়ে হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর ভিডিওটা বাড়াবো না, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।